এইমাত্র দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে সুন্দর একটা বোন দাঁড়িয়ে আছে। শুনবো তার জীবনের গল্প। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আর কত ভিডিও নেবেন? ভিডিও দিতে দিতে অতৃষ্ণ হয়ে গেলাম, কিন্তু কোনো গোল কিনারা দেখছি না। এমন কোনো সহৃদয় ব্যক্তিবান কি নাই যে আমাদের একটু দিতে পারে, ভালো একটা জীবন দিতে পারে? আপু দেখেন, আসলে ভিডিও দিতে দিতে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন সেটা আমরাও বুঝতে পারছি, কিন্তু এখানে ব্যাপার হচ্ছে আসলে অনেকে দায়িত্ব নিতে চায় বা দায়িত্ব নেওয়ার কথা বলে তো আসলে পরে আর কোনো খোঁজ খবর থাকে না। দেখেন আর একবার চেষ্টা করেন। দেখেন আল্লাহ আল্লাহ দুনিয়ায় কেউ না কেউ আছে যে আপনার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, আপনার জন্য সে ওয়েট করছে। তো ইনশাল্লাহ আপনার মনের মধ্যে যদি ভালো কোনো চাওয়া পাওয়া থাকে, ইনশাল্লাহ দেখবেন কেউ না কেউ অবশ্যই আপনার দায়িত্ব নেবে। হ্যাঁ ভাইয়া, ওই আশাই আছি। যদি এরকম কোনো আল্লাহ জানি এরকম একটা মানুষকে পাঠায় দেয় যে আমার একটু দায়িত্ব নেয়, জানি আমার একটু সুখ শান্তিতে রাখে, এটুকুই শুধু আল্লাহর কাছে চাওয়া। চেয়ে বেশি কিছু আর আল্লাহর কাছে চাই না। টাকা পয়সা ধন দৌলত কিছুই চাই না, শুধু একটা ভালো মনের মানুষ চাই। আচ্ছা আচ্ছা, আপু আপনার নামটা যদি আবার একটু কষ্ট করে বলতেন। আমার নাম আয়শা, আমার দেশের বাড়ি রংপুর। আচ্ছা আচ্ছা, আপু আপনার বয়স? আমার বয়স 29। পরিবারে কে কে আছে? পরিবারে আমার মা আছে আর ছোট্ট একটা বোন আছে। আচ্ছা আচ্ছা, তো যাক আপু, এখন আমাদের অফিসে আসছেন, অনেকে আছে দেশি প্রবাসী ভাই আছে, বয়স্ক হতে পারে। যদি বয়স আপনার থেকে অনেক বেশি হয়, হয়তো 40-50 বছর হয়, বা হয়তো এমনও হতে পারে আপনার থেকে বয়স 1-2 বছর কমও হতে পারে। এরকম মানুষ যদি আপনার দায়িত্ব নেয়, আপনার কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই, বয়স বেশি হোক, কোনো সমস্যা নেই, 40 হোক 50 হোক, কিন্তু সে মানুষটা ভালো হোক, 5 ওয়াক্ত নামাজ কালাম করুক, সে আমার একটু ভালোবাসা দেখ। ভাই আমি শুধু একটু ভালোবাসার অভাবে আজকে এই জায়গায় আসছি, ঠিক আছে? আমি শুধু একটু ভালোবাসা চাই স্যার, আর কিছুই চাই না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে আপনার জীবনে অনেক কষ্ট, সেটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনার পার্সোনাল নাম্বার আছে? না ভাই, আমার কোনো পার্সোনাল নাম্বার নেই। যদি আমারে কেউ পছন্দ করে তাহলে আপনাদের চ্যানেল কর্তৃপক্ষ নাম্বারে নক দিবে, দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবো। আচ্ছা আচ্ছা, আপনার কোনো পার্সোনাল ফোন নেই? না। আচ্ছা আচ্ছা। ফোন কিভাবে কিনবো ভাইয়া? 3 বেলা জায়গায় 1 বেলা তো ঠিক মতো খাইতে পারতেছি না, বাপ মার ঘাড়ে বোঝা হয়ে গেছি। বাপ নাই, মা মনে করেন মানুষের বাড়িতে কাজ করে। এখন সে আমি চলে আসছি স্বামীর বাড়ি থেকে, বুঝে নিত সে আর আমার কতটাই করবে, যেহেতু নিজে পছন্দ করে বিয়ে করছিলাম একজনের ভালোবাসা। আসলে এই এই দুনিয়াতে বা এই বর্তমান যুগে ফোন ছাড়া মানুষ পাওয়া মুশকিল। এটা তো মানুষকে বললে তো বিশ্বাস করবে না আপু। এখন ভাই বুঝেন তো যে স্বামী নাই, স্বামীর ডিভোর্স দিয়ে দিছি, মা 3 বেলা খাওয়াইতেছে, এটাই অনেক বেশি মায়ের কাছে বোঝা হয়ে গেছে। ফোন কিনবো কি দিয়ে? আমি তো আর চাকরি বাকরি করি না, আর দেশ গ্রামে তো জানেন ওরকম কোনো কাজের সিস্টেম নেই। আচ্ছা, বুঝতে পেরেছি। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপুর জীবনের গল্প শুনলেন। তো আপুর জীবনে অনেক কষ্ট। তো যদি এরকম কোনো সহৃদয় ব্যক্তি আপুর দায়িত্ব নিতে চান, তাহলে আমাদের ভিডিওর উপর যে ডিসপ্লের উপর যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, সেটা চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে তার ছবি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন, আমরা আপুর সাথে যোগাযোগ করে দেবো। অযথা কেউ অডিও কল ভিডিও কল দেবেন না, ব্লক মারতে বাধ্য হবো। ধন্যবাদ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।